আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তিশা মিনি কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধুন্দুল এবং শুটকির একটা রেসিপি। চলুন কথা না বাড়িয়ে দেখা যাক। প্রথমেই আমি 3টে শুটকি নিয়ে নিয়েছি আর এই 3টাকে সুন্দর করে আমি টুকরো করে নিচ্ছি। আমার মনে হয় যে শুটকি রান্না করার প্রথমে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে শুটকির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি একটা কড়াইতে কিছুটা পানি দিয়ে সাথে একটু হলুদ দিয়ে শুটকিগুলোকে একটু সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। আপনাদের ভাই আবার অনেক কেয়ারফুল, কিছু কিনতে গেলে ভালোভাবে যাচাই করে কিনে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা করেছে। যাই হোক, ধুন্দুলের চামড়াটা ছাড়ানোর পরে কুচি কুচি করার আগে ধুন্দুলটা সবসময় ধুয়ে নেবেন, এতে করে ধুন্দুলের মধ্যে পানি ঢুকে না। এবার সুন্দর করে ধুন্দুলগুলোকে আমি কুচি কুচি করে নিব। তারপর একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। যখন এগুলো একটু বাদামি রঙের হয়ে আসবে তখন এগুলোর মধ্যে সিদ্ধ করা শুটকিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে এখানে আধা চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ি আর 1 চামচ রসুন বাটা দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আপনার যদি এগুলোকে একটু শুকনো মনে হয় সেক্ষেত্রে আপনি সামান্য একটু পানি অ্যাড করতে পারেন, তবে বেশি না। পানি অ্যাড করার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনাটা তুলে আমরা এখানে ধুন্দুলগুলো অ্যাড করে দিব। একটু ভালো করে নেড়ে চিড়ে আবার ঢাকনা দিয়ে দিব। আমরা রান্নার একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের রান্না শেষ। সো গাইস, এইটাই ছিল আমার রান্নার ফাইনাল লুক। অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফিজ।